শুনলাম আজকে আপনি থানার দ্বারস্থ হয়েছিলেন, কি বিষয়, কেন? আজকে হঠাৎ করেই দুপুর 1টা নাগাদ আমার পরিবারের একজন আক্রান্ত হয়। আমার শ্বশুরমশাই উনি আমার বাড়িতেই থাকতেন, আমার ফার্মে কাজ করতেন। তো কাজ সেরে দুপুরে যখন খেতে আসে তখন হঠাৎ করে কয়েকজন পাশাপাশি বসেছিল, ওখান থেকে একজন ছুটে এসে তাকে ধরে মারধর করতে শুরু করে এবং প্রচণ্ডভাবে সে অসুস্থ হয়ে পড়ে। তার হাত কেটে যায়। তো এমতো অবস্থায় পাশের একজন দোকানদার আছে সন্তু গোড়াই, সে তুলে নিয়ে এসে আমাদের বাড়িতে পৌঁছে দেয় এবং তারপরে আমি ওখান থেকে হসপিটালে দেখাই এবং থানাতে লিখিত অভিযোগ করি। তো এই জন্যে আমি থানায় এসেছিলাম এবং ওসি সাহেবকেও বলেছি যাতে পরবর্তী আর এই ধরনের আক্রমণের না শিকার হতে হয়, যারা সাধারণ মানুষ বা যারা চাচ্ছে যে এই ধরনের মানে জুলুম বা এই ধরনের হামলা যাতে না হয়, তো তাদের অন্তত একটু নিরাপত্তা যাতে পায়, তার জন্য আমি সমস্ত বিজেপি স্তরের আমাদের কতুলপুর ব্লক লেভেলের প্রায় সমস্ত নেতৃত্বদেরকে জানাবার চেষ্টা করেছি, যাকে যাকে পেরেছি সুযোগ পেয়েছি জানিয়েছি। তো এরপরে দেখা যাক যে সেই আক্রমণ বন্ধ হয় না আবার নতুন করে কোনোভাবে আমি আক্রমণের শিকার হই, এটা আগামী সময়েই বলা যাবে। কোথাও না কোথাও কি আপনাকে ভয় লাগছে বা কোথাও মার্কেটে বা এলাকাতে কোনো ভয়ের অনুভূতি দেখতে পাচ্ছেন? না, একটা আতঙ্ক তো, চাপা আতঙ্ক তো আছেই। তো আসলে কে মারধর করবে বা কেন মারধর করবে এটা তো আমার কাছে স্পষ্ট নয়। আমি এমন কোনো কাজ করিনি যে যেখানে আমাদের বিরোধী দল তারা মারধর করতে পারে। বরঞ্চ এখানে দেখা গেছে আমি সভাপতি হওয়ার পর যারা সিপিএম করতো তারা অনেকে আশ্রয় পেয়েছে এবং তাদের উপর যে অত্যাচার জুলুম শুরু হয়েছিল আমি সভাপতি হওয়ার আগে, যেটা শুরু হয়েছিল সেটা আমি সভাপতি হওয়ার পর বরঞ্চ সেটা বন্ধ হয়েছে। অনেকে তার অধিকার পেয়েছে এবং ন্যায় বিচার পেয়েছে। তো সেই কারণে আমার দৃঢ় বিশ্বাস, আর আমার বিরুদ্ধে কোনো এই ধরনের অভিযোগ নেই যে এখানে আমি চাকরি চুরি করেছি বা কোনো জমি চুরি করেছি বা অন্য কোনো চুরি করেছি বা কারো প্রতি কোনো খারাপ আচরণ করেছি, কাউকে মারধর করেছি, এরকম কোনো অভিযোগ নেই। তাহলে কেন আজকে আমার উপর পাল্টা হবে, এটাই তো আমি বুঝতে পারছি না। আমি সাধারণ একজন চাষিবাসী মানুষ এবং ব্যবসা করি। আমার ফার্ম আছে, পোলট্রির ফার্ম আছে। আমার ওখানে যে বালি খাদান আছে তার আমি একটা ছোট্ট শেয়ার আমার আছে। তো এখন এই সবের কারণেই হয়তো এরকম একটা আক্রমণের শিকার আমি হচ্ছি। আমাকে অনেক বড় বালিখাদের মাফিয়া হিসেবে দেখানো হচ্ছে, তো যেটা সম্পূর্ণ মিথ্যা। তো এখানে অনেকেই জানে যে আমাদের একমাত্র সারা বাঁকুড়া জেলার মধ্যে একটাই বালিখাদান আছে, রানাহাটের বালিখাদান, যেখানে আপনি সাধারণ যে গোষ্ঠীর মহিলারা তারাও কিন্তু 5,000 টাকার শেয়ার আছে। ওখানকার যত সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু ওই খাদের শেয়ার বা অংশ তারা লভ্যাংশ পায়। আমাদের যেহেতু ডাকের খাত, আর যে টাকা সরকারকে জমা দিতে হয়েছে বা অন্যান্য খরচা হয়েছে সে টাকাটা আমরা পার্সেন্টেজ হিসাবে আমরা কালেকশন করেছি এবং সেইভাবেই আমরা জমা দিয়েছি। আজকে একজন হুমকি দিয়েছিল, হুমকি দিয়ে ভিডিও কালকেই ছেড়েছিল, অসীম পাল বলে। সেও কিন্তু ওই 1% শেয়ার, আমাদের খাদের 1% শেয়ার আছে। আসলে তাদের এটা মনে হচ্ছে হয়তো যে সেই সিপিএমের আমলে এক সময় যেমন লোখাই শেখ হারমাদ লিয়েছে আমাদেরকে মেরে তুলে দিয়েছিল, তার কোনো অস্তিত্ব ছাড়াই আমাদেরকে মেরে তুলে দিয়ে খাত দখল করে নিয়েছিল। আবার হয়তো তাদের এটা ধারণা যেহেতু পট পরিবর্তন হয়েছে আবার সেই লোকগুলোই আমাদেরকে মেরে তুলে দিয়ে খাত দখল করে নেবে, এরকম একটা হয়তো লক্ষ্য থাকলেও থাকতে পারে। কিন্তু তাদের তো এটাও জানা দরকার যে এখন একটা আইনি প্রসেসের মধ্য দিয়ে, ডাকের মধ্য দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে এই ডাকটা হয়। সেখান থেকে যারা ডাকে উঠতে পারে তারা এই খাদানটা অকশন করতে পারে, তারা এটা চালাতে পারে, পরবর্তী তাদেরই মালিকানাধীন এটা চলে। তো এই সমস্তই তারা জানে। তা সত্ত্বেও আজকে কেন যে এটা করছে, যে তাদের এটা কি আক্রোশ, কি উদ্দেশ্য, এটা তো আমি ঠিক বুঝতে পারছি না। তাই আমি পুলিশ প্রশাসন বা বিজেপি পার্টির লিডারদের কাছে আমি আবেদন রাখবো, যদি কেউ এখানে প্রমাণ করতে পারে কতুলপুর ব্লকের মধ্যে যে প্রবীর গোড়ায় টিএমসি পার্টি করাকালীন কারো উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করেছে, অর্থনৈতিক দণ্ড করেছে বা পয়সা লুটে নিয়েছে, তাহলে সে তথ্য প্রমাণ সহ আমার কাছে আনুক। আমি সমস্ত শাস্তি মেনে নেব এবং আমি সমস্ত রকম যেভাবে আজকে সমাজ বা যারা এগুলো জানে
তারা থেকে তার বিচার হোক, আমি সেই বিচার মেনে নেব। আমি তো জোর গলায় বলতে পারি, কেউ এক চুল আমার দিকে আঙুল তুলে দেখাতে পারবে না যে আমি কোনো এতটুকু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছি বা কোনো পক্ষপাতিত্ব করে আমার বিরোধী দলের লোকদেরকে মারধর করেছি, জুলুম করেছি বা তাদেরকে হ্যারাস করেছি, এটা বলতে পারবো না। আমি সভাপতি হওয়ার আগে একটা সময় শুরু হয়েছিল, যখন সদ্য তৃণমূল ক্ষমতায় আসে, তখন আজকের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসেতেই একটা হয়েছিল। তো কিছু কিছু লোক মারধর খেয়েছিল, কিছু কিছু লোক হসপিটালে গিয়েছিল, কিছু কিছু লোক এলাকা ছাড়া হয়েছিল। আমি ক্ষমতায় আসার পর, আমাকে দায়িত্ব দেওয়ার পর অবশ্যই আমি তাদেরকে সান্ত্বনা দিই এবং তাদের অনেকেই পরবর্তী আমার কথাবার্তা শুনে আমার দলেতেও আসে এবং যখন পরবর্তী সময়ে দলের সঙ্গে আমার মতবিরোধ তৈরি হয়, আমি তখন দল থেকে সরে যাই। তো এর মধ্যে আমি তো আজকে প্রায় 5-6 বছর দল থেকে সরে আছি, দল থেকে বহিষ্কৃত আছি বলতে পারেন, দল থেকে বাদ হয়ে আছি বলতে পারেন। দল থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। এখন ভোটের আগে আমার একটা আশঙ্কা হচ্ছিল যে এই ধরনের একটা সমস্যা, যেহেতু আমাদের পূর্বপুরুষরা শুরু করে গেছে, কংগ্রেসরা শুরু করেছে, তারপরে সিপিএম শুরু করে গেছে, তারপরে আবার তৃণমূল শুরু করেছে, বিজেপিরাও শুরু করতে পারে, এরকম একটা আশঙ্কা থেকেই কিন্তু আমি দীর্ঘদিন ধরেই এই শান্তির কথা, যে কিভাবে এই হিংসা থেকে রাজনীতিকে মুক্ত করা যায়, এই পরম্পরাটা, হিংসার পরম্পরাটা কিভাবে বন্ধ করা যায়, তার জন্য আমি উদ্যোগ নিয়েছি। আমার সাধ্যমতো আমি প্রচার করেছি। তারপরেও কিন্তু দেখছি আমরা কেউ না কেউ, কোথাও না কোথাও আক্রান্ত হয়ে পড়ছি। তো এটা বন্ধ করার জন্য আমি প্রশাসন এবং যারা বিজেপির নেতৃত্ব আছেন তাদের কাছে অনুরোধ করব। এই আমার বক্তব্য। নমস্কার।